নমস্কার বন্ধুরা, রান্না হাবে সবাইকে স্বাগত। আমরা অনেক সময় বাড়িতে এগ চাউমিন বানাই, রেস্টুরেন্টের এগ চাউমিনের মতো স্বাদ কিছুতেই আসে না। আজ আমি কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে চাউমিন বানানো দেখাবো, যেটা ফলো করলে আপনিও রেস্টুরেন্টের মতো এগ চাউমিন বাড়িতেই বানাতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি এগ চাউমিন। এগ চাউমিন বানানোর জন্য প্রথমে গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। চাউমিনকে বয়েল করার জন্য 1.5 লিটার জল দিলাম। জলটাকে ফোটার জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। জলে একটা বয়েল এলে এতে 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, যাতে চাউমিনের মধ্যে নুনটা ঢুকে যায়। আর দিলাম 1 টেবিল চামচ রিফাইন তেল, যাতে চাউমিনগুলো একে অপরের সাথে লেগে না যায়। নুন ও তেল জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার চাউমিনটাকে না ভেঙে গোটা অবস্থায় কড়ার মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে চাউমিনের 2টো প্যাকেট নিয়েছি, যার ওজন 300 গ্রাম। বন্ধুরা, 2 রকমের চাউমিন পাওয়া যায়, একটা মোটা চাউমিন, একটা সরু চাউমিন। আমি এখানে সরু চাউমিনটা নিয়েছি। 3 থেকে 4 মিনিট চাউমিনটাকে এমনিই ছেড়ে দিতে হবে। তারপর একটা টঙের সাহায্যে একটু ছাড়িয়ে নিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিছুক্ষণ বয়েল করার পর যখন চাউমিনটা হাত দিয়ে এভাবে কেটে নেওয়া যাচ্ছে, তখন একটা ছাঁকনিতে ঢেলে জলটাকে ঝরাতে দিলাম। এবার একটা থালা নিলাম। থালার উপর রিফাইন তেল ব্রাশ করে নিলাম। চাউমিনটা রাখলে যাতে একে অপরের সাথে জড়িয়ে না যায়, গোটা থাকে। চাউমিনটা ঢেলে থালার চারিদিকে বিছিয়ে দিলাম। উপর থেকে 1 টেবিল চামচ মতো রিফাইন তেল দিয়ে টঙের সাহায্যে চাউমিনের সাথে একটু মিশিয়ে নিলাম। চাউমিনটাকে ঠান্ডা হওয়ার জন্য কমপক্ষে 20 মিনিট এভাবে রেখে দিতে হবে। গ্যাসে একটা লোহার কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে প্রথমে ননস্টিক করতে হবে, যাতে চাউমিন বানানোর সময় কড়ার সঙ্গে লেগে না যায় এবং ভেঙে না যায়। কড়াটা ভালোভাবে গরম হলে এতে অল্প পরিমাণ রিফাইন তেল দিলাম। তেলটা ভালোভাবে গরম হলে খুন্তির সাহায্যে কড়ার গায়ে ভালোভাবে স্প্রেড করে দিলাম। কড়ার মধ্যে এক্সট্রা যে তেলটা রয়ে গেল সেটা একটা টিস্যু পেপারের সাহায্যে মুছে নিলাম। এখন কড়াটা পুরোপুরি ননস্টিক হয়ে গেল। এগ চাউমিন বানানোর জন্য এখানে আমি 2টো ডিম ফাটিয়ে নিলাম। আপনারা এখানে 3টে ডিমও নিতে পারেন। ডিমে সামান্য নুন দিলাম, সামান্য গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার ডিম দুটোকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। কড়ার মধ্যে 1 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে কড়ার চারিদিকে ছড়িয়ে দিলাম। ফেটিয়ে নেওয়া ডিমটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। ডিমটাকে কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভাজা হলে এভাবে রোল করে টুকরো টুকরো করে কেটে নিলাম। বন্ধুরা, এগ চাউমিনে এগ যাতে মুখে পড়ে তাই একটু বড় বড় টুকরো করে কেটে নিলাম। ডিমটাকে একটা পাত্রে তুলে নিলাম। চাউমিন ঠান্ডা হয়ে গেছে, এই দেখুন একটার গায়ে একটা লেগে নেই। বন্ধুরা, ঠিক এই রকমই দরকার। ওই একই কড়াই 2 টেবিল চামচ সাদা তেল দিলাম গরম হওয়ার জন্য। আমি এখানে কয়েকটা ভেজিটেবল ব্যবহার করব। তার জন্য নিয়েছি একটা মাঝারি সাইজের সরু সরু করে কেটে নেওয়া পেঁয়াজ, সরু ও লম্বা করে কেটে নেওয়া অর্ধেকটা ক্যাপসিকাম, 8 থেকে 10টা রসুন কোয়ার কুচি, আর নিয়েছি অর্ধেকটা গাজর, যেটা সরু ও লম্বা করে কেটে নিয়েছি, ও 2টো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রেখে প্রথমে রসুনটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কয়েক সেকেন্ড নেড়ে গাজর ও কাঁচা লঙ্কা কুচি দিলাম। গ্যাসের ফ্লেম এই সময় হাইতে রাখতে হবে, তা না হলে সবজি থেকে জল ছাড়বে এবং সবজির ক্রাঞ্চিনেস থাকবে না। শেষে ক্যাপসিকাম দিয়ে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলাম। এখানে একটা কথা মনে রাখতে হবে যে সবজিগুলো ভাজা ভাজা করা যাবে না, সতে করতে হবে। একটা স্ল্যারি বানাতে হবে। এর জন্য একটা বাটিতে নিয়ে নিতে হবে 1/2 টেবিল চামচ সয়া সস, 1/2 টেবিল চামচ ভিনিগার, 1/2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1/2 টেবিল চামচ গ্রিন চিলি সস ও 1/2 টেবিল চামচ রেড চিলি সস।
স্ল্যারিটা সবজির মধ্যে দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর চাউমিনটা কড়ার মধ্যে দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় হাফ টেবিল চামচ নুন অ্যাড করলাম। সয়া সসে নুন থাকে, তাই নুনের পরিমাণটা সেই মতোই দিতে হবে। সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম। হাফ টেবিল চামচ আজিনামোটো দিলাম, এটা সব রেস্টুরেন্টেই দেয়। সবশেষে ডিম দিয়ে মিশিয়ে নিলেই তৈরি দুর্দান্ত স্বাদের এগ চাউমিন। সার্ভ করার আগে এগ চাউমিনের উপর দিয়ে দিলাম একটু রেড চিলি সস, গ্রিন চিলি সস, শসা কুচি ও পেঁয়াজ কুচি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।